আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন মানে পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে শেষ, আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে। এটা আপনি জানেন না, আপনার বোঝার ক্ষমতা নেই, আপনি বুঝতে পারেন না, আমি বুঝতে পারি না, এটা আমাদের দোষ। একটা পুতুল নেবেন, একটা ডল নেবেন, আর এটাকে নিয়ে আপনি মাত্র 5 সেকেন্ডের মধ্যে শত্রুকে ধ্বংস করে দেবেন। চোখের পলকে এক মুহূর্তের মধ্যে আপনার শত্রু ধ্বংস হবে। যদি না হয় আমার চ্যানেল বন্ধ করে দেব, আমি আত্মহত্যা করব এবং আমার জীবন শেষ করে দেব। আর কোনোদিন বলবো না যে আমি কাজ জানি, কাজ পড়ি। তার কারণ আমি তো মরে যাচ্ছি, আমি তো আত্মহত্যা করছি। 100% গ্যারান্টি এ কাজ হতে হবে, হবেই হবে, তার কোনো ফেল হবে না। ভাই এরকম যদি হতো পৃথিবীর কোনো মানুষ বাঁচত না, পৃথিবীর জমিনে কোনো মানুষ বাঁচতে পারতো না, পৃথিবীর জমিনে কোনো মানুষ জীবিত হয়ে আমরা কথা বলতে পারতাম না। আমি আমাদের কলকাতার আজহার দরবার শরীফে আমি বাস করি। তো দেখেন আমার অনেকে শত্রু আছে, আশেপাশে বহু মানুষ তদবিরের কাজ করে, তাদের কাছে সারাদিন 10টা রুগী, আমার কাছে সারাদিন 2টো রুগী। তারপরেও তারা আমার হিংসা করে, শত্রুতা করে। তার শত্রুতা মানে তার মন চায় যে আমাকে মেরে ফেলতে। আমি বলছি না তারা খারাপ, আমি ভালো। আমি বলছি না আমি ভালো, তারা খারাপ। তাহলে পৃথিবীর জমিনে কেউ কারো শত্রু অবশ্যই থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু লাহাব, আবু সুফিয়ান, তারা রসুলের শত্রু ছিল। তন্ত্র মন্ত্র, টোটকা আর এই ওই সেই, তারা চাইলে আমার রসুলকে মেরে ফেলতে পারত। পারেনি, পারবে না, পারতে পারে না। বুঝো, সত্য কথা বলি বলে অনেক তান্ত্রিক আমার উপরে ক্ষিপ্ত, অনেকজন ফোন করে আমাকে গালাগালি করে। আর বাংলাদেশটা তো আমার ভিডিও নিয়ে ওরা ওদের নাম্বার দিয়ে আমার ফেস দিয়ে টাকা নিয়ে ব্যাস এমনি আমি গালাগালি খাচ্ছি। ভাই ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল, বাবা গোরাচাঁদ ইউটিউব চ্যানেল অফলাইন কাজ করবে, আর বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব দেশ থেকে কাজ করবে। আমি বলছি বাংলাদেশের মানুষ আপনাকে আসতে হবে, আমার পার্শ্ববর্তী দেশ, আপনাকে আসতে হবে। না হলে আপনার আশেপাশে কোনো ভালো কবিরাজ দেখিয়ে নেন। তাহলে শত্রু দমন করব কিভাবে? দেখেন, মূল কথা হচ্ছে দেখেন শত্রুকে ধ্বংস করব, শত্রুকে মানে জব্দ করব। এখন মানুষ যেটাকে অর্থ করে যে শত্রু ধ্বংস মানে মরে যাবে, কবরে চলে যাবে, শ্মশানে গিয়ে তার লাশ আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, মিথ্যা কথা। হবে না, হতে পারে না। হায়াত যদি আমার আল্লাহ, মৃত্যু আল্লাহর হাতে। আমি কবিরাজ, আমি পীর সাহেব, আমি সিদ্ধান্ত নিতে পারি না। আমি বারবার বলি না আল্লাহ শ্রেষ্ঠ, মানে বলি না কাজ যদি হয় আল্লাহ করবেন, আমি কিচ্ছু না। আজকে একজন এসে বললো, হুজুর আমার কাজটা হয়নি, আমার টাকা ফেরত দেন। ক টাকা? বললো 22,500 টাকা। তো আমি বললাম, দেখো আমি তোমাকে যে যে জিনিসগুলো দিয়েছিলাম ওই জিনিসগুলো আমাকে রিটার্ন করো। এক। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমি তোমাকে কাজের সময় কতদিন বলেছিলাম? বললো হুজুর 41 দিন। আমি বললাম আজকে কতদিন হয়েছে বলো? বললো হুজুর 18 দিন। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি 41 দিন কাজের সময় দিয়েছি। যারা বলে 1 সেকেন্ডে কাজ হবে, 1 মিনিটে কাজ হবে, আপনি কাজ করবেন, কাজের আগে রেজাল্ট পাবেন। শুধু কাজ করার চিন্তা করবেন, তার আগে শত্রু ধ্বংস হবে, 100% গ্যারান্টি। ভাই আমি
বারবার বলেছি এই সমস্ত কাজগুলো আগে করে আসেন। আমার কাছে কাজের সময় 3 মাস, 2 মাস, 41 দিন। তো আমি বাধ্য হয়ে বললাম এর সাইকো পেশেন্ট, এর মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। 41 দিন কাজের সময় 18 দিন পরে এসে বলছে যে আমার যা কাজের খরচ হয়েছে, মানে আমি 501 টাকা ফিস নেই ইন্ডিয়ানদের জন্য, আর যারা ফরেনার তাদের জন্য 2001 টাকা। তো আর আমি একটা স্লিপ করে দিই যে এই জিনিসগুলো নিয়ে এসো, আর 3 ঘন্টা টাইম দাও, আপনার জন্য 3 ঘন্টা 2 ঘন্টা টাইম ব্যয় করব। তো তার জন্য ওই জন্য আমি তো সারাদিন 4-5টা বেশি রুগী দেখতে পারি না, তো 4-5 ঘন্টা টাইম ব্যয় করবো, তার জন্য 501 টাকা নেবো। আর যা যা লাগবে ওইগুলো তার উপরে কাজ করব, এবং ওইগুলো আপনার স্লিপ অনুযায়ী আপনি ফিরিয়ে নেবেন, আমি ফিরিয়ে দেব, শুধু তার উপরে কাজটা আমি করে দেবো ওই 501 টাকার বিনিময়ে, বুঝছেন নেই? তো আমি বললাম ঠিক আছে, তাহলে যে যে জিনিসগুলো তুমি তো সব বুঝে নিয়েছিলে, প্রত্যেকের বলবো যা দেবেন ওটা বুঝে নেবেন, ওগুলো আমাকে ফেরত করো, এখন করো, এখন টাকা রিটার্ন করছি। আর 501 টাকা আমি তোমার জন্য দেবো না, কারণ ওটা আমার চেম্বার ফিস, আমার সময়ের দাম। চিল্লা মিল্লি এই ওই সেই। দেখেন আমার রাজারহাট কাঠগোলা থানার পাশে চেম্বার, 2 নম্বরই বাটপাড়ি আমি করি না, আর করলে এতদিন 12 বছর 11.5 বছর আমার চেম্বার এখানে থাকতো না। তো আমার বক্তব্য হচ্ছে সূরা লাহাব, কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে লিখবেন ও শুনবেন, না হলে এখান থেকে স্কিপ করেন। সূরা লাহাব, সূরা লাহাবের আমলটা আপনি করবেন। এই সূরা লাহাবটা 101 বার করে পার ডে রাত্রে এশার নামাজ পড়ে পাঠ করবেন। একটু মুখের মধ্যে নিম পাতা দেবেন, একটু মানে চাবিয়ে নেবেন, চিপিয়ে নেবেন, নিয়ে শরীর যখন তিতো, মুখ যখন তিতো, আপনি বিরক্তিকর অবস্থায় 101 বার পাঠ করবেন। তার আগে কয়েকবার দরুদ, পরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করেন। ভাই আমি আপনাকে বলছি এই অবস্থাতে 101 বার পাঠ করেন, টানা 11 দিন পাঠ করবেন, আপনার আমল হাসিল হয়ে গেছে, বুঝে? এবারে যে শত্রু তার ছবি এটা সংগ্রহ করেন, মানে শত্রুর ছবিটাকে প্রিন্ট আউট করেন, প্রিন্ট আউট করার পরে ওই শত্রুর ছবিটা সামনে রেখে 12 দিন 14 দিন 15 দিন তারপরে আমল হাসিল, তারপরে শত্রুর মানে ছবিটা আপনি সামনে রেখে 101 বার ওই সূরা লাহাব পাঠ করবেন, 101 বার ফুঁ দেবেন। হয়ে গেছে? একটু আতর দেবেন ওই ছবির উপরে, ওটাকে ভালো করে ফোল্ড করবেন, মুড়িয়ে দেবেন। মুড়িয়ে দেওয়ার পরে ওটাকে একটা সাদা কাপড় দিয়ে জড়িয়ে দেবেন, কবরস্থানে দাফন করে দেন। আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ যদি চায় তার দয়া রহম আর করম হয়, ও শত্রু ওই ছবি দাফন হচ্ছে, তারপরে ও দাফন হয়ে যাবে, না হলে তো কিছু করার নেই। ভাই আমি আপনাকে বলছি, দেখেন আল্লাহ পাকের কালাম সূরা লাহাব। আরে পৃথিবীর সমস্ত বড় দুশমান আবু লাহাব ধ্বংস হয়েছে, আপনার ছোট্ট একটা শত্রু কেন ধ্বংস হবে না? আপনি বুঝতে পারছেন না, বুঝতে চাইছেন না। এ কাজের পাওয়ার, এ কাজের ক্ষমতা, এ কাজের শক্তিশালিতা। আমি মানে কথা বলতে বলতে আমার মানে দিশাহারা হয়ে যাচ্ছি। মানুষ বলে কাজ হয় না, আমার কাছে বক্তব্য হচ্ছে কাজ হবে না, মানে 1 সেকেন্ডের মধ্যে আপনার কাজ হবে, 1 মুহূর্তের মধ্যে আপনার কাজ হবে। পৃথিবীর কেউ আটকাতে পারবে না। আল্লাহ যদি রহম আর করম করে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাদ্য খাবেন, সত্য কথা বলবেন, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করবেন। কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজটা করেন। পৃথিবীর কোনো কবিরাজের কাছে যেতে হবে না, পৃথিবীর কোনো পীর সাহেবের কাছে আপনাকে যেতে হবে না। আমি কলকাতা রাজারহাট দরবার শরীফ থেকে বলছি, আমার কাছে আপনাকে আসতে হবে না। আমার কাছে আসলেই 5-7
8,000 টাকা খরচ, আসতে হবে না। এত টাকা আপনি কই পাবেন, কোথায় পাবেন, কোথা থেকে এত টাকা সংগ্রহ করবেন? পারবেন না। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 11টা থেকে বিকাল 5টা একভাবে চেম্বারে থাকি। বুঝতে পারেননি? তারপরেও মানুষ 7টার পরে 8টার পরে, হুজুর অনেক দূর থেকে চলে এসেছি, একটু দাঁড়ান। ভাই পেরে উঠি না, এরকম করবেন না। যদি আপনার হয় ওই 7টা 8টার পর, তাহলে আমি আপনাকে বলছি আপনি একটু দাঁড়িয়ে যাবেন। আমার আশেপাশে কোনো হোটেল নিয়ে থেকে যাবেন, আমার সম্পর্কে একটু খোঁজ নেবেন। মানুষটা আসলে ভালো তো, ব্যাস। মানুষ ভালো হলে কাজ ভালো হবে। আমি তো বারবার বলি, রাত্রে ঘুমের আগে আপনি চোখটা বন্ধ করে চিন্তা করবেন, আমি ভালো তো। যদি আপনি আপনার কাছে নিজেকে ভালো প্রমাণ করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, ইনশাআল্লাহ আপনি যা চাইবেন তাই হবে। আপনার শত্রু ধ্বংস হোক তো ধ্বংস হবে। পৃথিবীর কোনো মায়ের ক্ষমতা নেই তাকে আটকে দেখাবে। যত বড় শরীর বন্ধ থাক, যাই থাক না কেন, ধ্বংস হতে হবে আপনার শত্রুকে। তবে হ্যাঁ, আপনাকে ভালো হতে হবে। আমি ভালো তো আল্লাহ তোমার বান্দা, আমি ভালো, আমাকে মানুষ কষ্ট দেয়, আল্লাহ তুমি আমার উপরে রহম আর করম করো। আল্লাহ আমার শত্রুকে তুমি ধ্বংস করো। ইনশাআল্লাহ ধ্বংস হবে। কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।